হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের দরগা সিলেটের একটি আধ্যাত্মিক স্থাপনা। সারা বছরই এখানে ধর্মপ্রাণ মুসলমানদের ভিড় থাকে চোখে পড়ার মতো। তবে রমজান এলেই এখানে মুসল্লিদের ভিড় বাড়ে কয়েক গুণ। ভৈরব কৃষিগঞ্জ থেকে আসছি সিলেট শাহজালাল মাজার দেখবার জন্য। জায়গাটা দেখে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। নামাজ করে তারপর রাতে 10:30 গাড়ি আছে চলে যাবে। আমাদের এই মাজারে দীর্ঘদিন থেকে চলতেছে। আমাদের মাজিদিয়া ফুলতলি কোরআন প্রশিক্ষণ কেন্দ্র একটা আছে। প্রতি বছরের মতো নিয়ে আমরা এখানে রমজান মাসে প্রশিক্ষণ দিয়ে থাকি। মাজারে আগত এসব মুসল্লিদের জন্য ফ্রি ইফতার ও সেহরির ব্যবস্থা করেছে মাজার কর্তৃপক্ষ। এতে বিভিন্ন এলাকা থেকে আগত শত শত মুসল্লিরা একসাথে বসে নির্বিঘ্নে ইফতার ও সেহরি করতে পারেন। এখানে আমরা করি বা ইফতার করি, আমরা কিন্তু সেহরিও করি। আমরা সিলেটে বসে খাওয়াই ফোতা, আমরা ফোতাও খাওয়াই। খুবই অন্যরকম একটা, সারাদিন যারা মুসলিম সিউরির তাকে ইফতারি করবো সবাই মিলে, এটা আমরা একটা পরিবেশ দেখতে পাচ্ছি। রমজান মাসে এরকম ইফতারির আয়োজন, তারপর সেহরির আয়োজন মাজার কমিটির পক্ষ থেকে অনেক বেশি করা হয়। এরকম ভাবে বিভিন্ন মানুষ সবাই একলোকে একত্রিত হইয়া খাইন, খুব ভালো লাগে। মাজার চত্বরের উত্তর দিকে পুকুরে থাকা অসংখ্য গজার মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা তাদের ছোট মাছ খেতে দেন। এছাড়া সেখানে ছোট মাছ বিক্রি এবং অজুর ব্যবস্থাও রয়েছে। মাজারের পূর্ব দিকে একতলা ঘরের ভেতর বড় 3টি ডেকচি রয়েছে। সেখানে রান্না না হলেও কথিত আছে প্রত্যেকটিতে 7টি গরুর মাংস ও 7 মণ চাল একসাথে রান্না করা যায়। পুণ্যের উদ্দেশ্যে প্রতিদিন দর্শনার্থীরা ডেকচিগুলোতে প্রচুর টাকা পয়সা দান করেন। 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান ও সমাধিস্থল এটি। অনেকের মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এ দরগাকে কেন্দ্র করেই প্রসার লাভ করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।